ইসরায়েলের আগ্রাসন ঠেকাতে আমেরিকার হুমকি প্রতিহত করতে দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত আজকের ইরান। শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক শক্তি হিসেবেই নিজেদের সামরিক সক্ষমতা প্রমাণ করেছে তারা। ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সব মিলিয়ে ইরানের সামরিক শক্তি এখন এক ভয়ঙ্কর সমীকরণ। সেই ইরানই এবার কড়া বার্তা দিয়েছে ইউরোপকে, ভুল পথে হেঁটেছ, শাস্তি ভুগতে হবে তোমাদেরই। ইরানের প্রতিরক্ষা শক্তি শুধু প্রতিরোধের জন্য নয়, এটা এখন আঞ্চলিক ভারসাম্যের মূল কেন্দ্র। সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েলকে পিছু হটতে বাধ্য করেছে ইরানের শক্তিশালী মিসাইল বাহিনী। ওয়াশিংটন বুঝতে পেরেছে, সরাসরি যুদ্ধে নামলে এর খেসারত হবে ভয়াবহ। এই আত্মবিশ্বাস থেকে ইরান কূটনৈতিক ফ্রন্টেও আরও আক্রমণাত্মক ভঙ্গি দেখেছে। তবে সাম্প্রতিক হুঁশিয়ারি আপনারা বড় ভুল করেছেন, সরাসরি এভাবেই সতর্ক করলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এই তিন দেশ সম্প্রতি জাতিসংঘে ইরানের বিরুদ্ধে পুরনো নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে। অথচ আরাগচির দাবি, এই সিদ্ধান্তের কোনো আইনগত ভিত্তি নেই। সংবাদ মাধ্যম মেহের নিউজের বরাতে জানা যায়, দ্য গার্ডিয়ানে আরাগচি জানিয়েছেন, ইউরোপ এক সময় ছিল আমেরিকার বিরুদ্ধে ভারসাম্যের শক্তি, কিন্তু এখন তারা হোয়াইট হাউসের স্রেফ ছায়া। বিশেষ করে ট্রাম্পের আমলে ইউরোপ নিজের স্বাধীন কূটনৈতিক অবস্থান হারিয়েছে। এক সময়ের স্ট্র্যাটেজিক অটোনমি এখন রূপ নিয়েছে ভাসাল পলিসিতে। 2015 সালের ঐতিহাসিক পরমাণু চুক্তি জেসিপিওএ ছিল আস্থা গড়ে তোলার নিদর্শন। ইরান থেমে গিয়েছিল ইউরেনিয়াম সমৃদ্ধকরণে, আর বিনিময়ে পাওয়ার কথা ছিল নিষেধাজ্ঞা প্রত্যাহার, তেল বিক্রির সুযোগ এবং ব্যাংকিং সহজীকরণ। কিন্তু বাস্তবে কিছুই হয়নি। ইউরোপ প্রতিশ্রুতি ভেঙেছে, আর যুক্তরাষ্ট্র সরাসরি চুক্তি থেকে বেরিয়ে গিয়ে চাপ বাড়িয়েছে। আরাগচির ভাষায়, ইসরায়েল পশ্চিমাদের হয়ে যুদ্ধ করতে চাইলেও ব্যর্থ হয়েছে। ইরানের সামরিক আঘাতে তেল আবিবকে শেষমেশ ওয়াশিংটনের কাছে সাহায্য চাইতে হয়েছে। এই যুদ্ধ শুধু ইসরায়েলের ব্যর্থতা নয়, আমেরিকাকেও চরম খরচে ফেলেছে। বিলিয়ন ডলার খরচ হয়েছে, নষ্ট হয়েছে মূল্যবান সামরিক হার্ডওয়্যার। তেহরান বলছে, সময় ফুরিয়ে যাচ্ছে। যদি সত্যি ইউরোপ কূটনৈতিক সমাধান চায়, তাহলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, দিতে হবে আলোচনার জায়গা। নইলে যে ভয়ঙ্কর অস্থিতিশীলতা সামনে আসবে, তা শুধু মধ্যপ্রাচ্যের জন্য নয়, গোটা বিশ্বের জন্যই হবে ধ্বংসাত্মক। ঋত্বিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।